আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা যেটা জানতাম আমাদের ইউটিউবের মধ্যে 1K সাবস্ক্রাইবার 4K ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলেই আমরা চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখন যে সিস্টেম হতে চলেছে, আপনার চ্যানেলের মধ্যে 1K সাবস্ক্রাইবার 4K ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়েও থাকে, আপনি চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন কি না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ 15 জুলাইয়ের পর থেকে যেই সিস্টেম পরিবর্তন হতে চলেছে, মানে পলিসি যে পরিবর্তন হতে চলেছে, সেখানে যেগুলোকে বলে দেওয়া হয়েছে ওইগুলো যদি আপনারা মেনে কাজ না করেন, বা যারা আগে থেকে চ্যানেল মনিটাইজ করেছেন তারা যদি এগুলো না মেনে থাকেন, হতে পারে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ। আর যারা নতুন কাজ করছেন তারা যদি আপনারা ওই ভুলগুলো যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই 4K ওয়াচ টাইম 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরও আপনি কিন্তু মনিটাইজেশন পেতে নাও পারেন। তো এখন কথা হচ্ছে 15 জুলাইয়ের পর থেকে কী কী জিনিস চেঞ্জিং হচ্ছে সেগুলোই আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো এইসব বিষয় যদি আপনাদের জানতে হয় তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট। যদিও আপডেটটা খুব একটা ভালো নয়, আপনাদের তো খারাপ লাগতে পারে, তবু লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তাহলে দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো এখন আমরা জেনে নেব 15 জুলাইয়ের পর থেকে আপনারা কোন কোন কাজ করতে পারবো আর কোন কোন কাজ করতে পারবো না। তো আমি আমার ফোনের মধ্যে কয়েকটা বিষয়কে নোট করে রেখেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সবার প্রথম যেটা বলছে ক্লিক বেট। আমরা যখন ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করি অনেক সময় কি আমরা ক্লিক বেট থাম্বনেল ব্যবহার করে থাকি। এটা যদি আপনারা অতিরিক্ত করে থাকেন তাহলে এখন থেকে বন্ধ করে দিন, কারণ অতিরিক্ত ক্লিক বেট থাম্বনেল ব্যবহার করা যাবে না। তারপরে যেটা বলছে লো কোয়ালিটি। ধরুন আপনি ভিডিও আপলোড করছেন, ধরুন এখান থেকে কিছুটা ভিডিও নিলেন, ওখানে রিলস থেকে কিছুটা ভিডিও নিলেন, আর এক জায়গা থেকে কিছুটা ভিডিও নিলেন, একটু একটু ভিডিও নিয়ে আপনারা একসঙ্গে জয়েন করে একটা ভিডিও তৈরি করে সেটাকে আপলোড করলেন। এই টাইপের ভিডিও কিন্তু আর আপলোড করা যাবে না। তারপরে এখানে দেখুন গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছে ওরা, যেটা হচ্ছে রিপিটেড কন্টেন্ট। মানে ধরুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটার মধ্যে খুব ভালো পরিমাণটা ভিউজ আসছে, সেই ভিউজটাকে দেখে আপনি ওই সেম কন্টেন্ট আবার কিছুদিনের মধ্যে ব্যাক টু ব্যাক আবার আপলোড করলেন ভিউজ নেবার জন্য। এই টাইপের যদি কাজ করে থাকেন তাহলে এখন থেকে করা বন্ধ করে দিন, নাহলে কিন্তু আপনার চ্যানেল ডিমনিটাইজ হতে পারে, অথবা যারা নতুন কাজ করছেন তারা কিন্তু মনিটাইজ নাও পেতে পারেন। তারপরে দেখুন এখানে কি বলছে কপি কন্টেন্ট। মানে আপনি কারোর কন্টেন্টকে কপি করছেন, এটা কিন্তু করতে পারবেন না। যদি এটা করে থাকেন তাহলে এখন থেকে বন্ধ করে দিন। বা যারা নতুন কাজ করছেন মনিটাইজ পাওয়ার জন্য তারা কিন্তু মনিটাইজ নাও পেতে পারেন যদি এই কাজগুলো করে থাকেন। এই ভুলগুলো করা বন্ধ করে দিন। এবার এখানে যে কথাটা বলেছে দেখুন, অনেক সময় দেখবেন অনেকে রিমিক্স কন্টেন্ট তৈরি করে, দেখবেন অন্যের কন্টেন্টের মধ্যে তারা রিমিক্স করছে, মানে ওপর একটা ভিডিও চলছে আর নিচের দিকে আপনি হাত নাড়ছেন পা নাড়ছেন, যারা একটা রিয়াকশান করছেন। এই টাইপের কন্টেন্ট কিন্তু আর বানানো যাবে না। এই টাইপের কন্টেন্ট যদি আপনি বানান তাহলে আপনাকে নিজের ভ্যালু অ্যাড করতে হবে। আপনি ওই ভিডিও চলাকালীন আপনাকে কিছু কথা বলতে হবে, আপনাকে সেটাকে আপনাকে বলে বোঝাতে হবে এখানে কি হচ্ছে। নাহলে কিন্তু জাস্ট নর্মালি একটা রিয়াকশান দেখাবেন, সেইভাবে কিন্তু ভিডিও আর আপলোড করা যাবে না। আর এখানে আরও একটা কথা ওরা বলেছে, যেটা হচ্ছে ধরুন আপনি রাস্তাতে ঘুরতে যাচ্ছেন, কোথাও স্টেজ প্রোগ্রাম চলছে, তো জাস্ট আপনি ফোনটাকে বার করলেন, ওই ধরুন ওখানে কেউ গান করছে প্রোগ্রামের মধ্যে, তো আপনি জাস্ট ক্যামেরা করলেন, ওই ভিডিওটাকে নিয়ে এসে ইউটিউবের মধ্যে আপলোড করে দিলেন। এই কন্টেন্টটা কিন্তু আর বানানো যাবে না। যদি আপনি করে থাকেন তাহলে এখন থেকে বন্ধ করে দিন। বা যারা এইসব কন্টেন্ট দিয়ে মনিটাইজ পেয়ে গেছেন তাদের মনিটাইজ থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আর এখানে আরও যেই কথাগুলো বলেছে সেটা হচ্ছে এখন এআই নিয়ে কিন্তু প্রচুর মাথামাতি চলছে। ধরুন আপনি এআই কন্টেন্ট তৈরি করছেন, ধরুন আপনি এআই এর মাধ্যমে ভয়েস দিচ্ছেন, এআই এর মাধ্যমে ভিডিও এডিটিং করছেন, এআই মাধ্যমে আপনি ভিডিওকে এডিট করে সেটাকে আপলোড করে দিচ্ছেন। এটা সম্পূর্ণ এআই এর মাধ্যমেই করছেন, কিন্তু আপনার কোনো সেখানে ভ্যালু অ্যাড করা নেই। এই টাইপের যদি কন্টেন্ট আপনি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চ্যানেল মনিটাইজ নাও পেতে পারেন। আর এখানে আরও একটা কথা যেটা বলেছে, অনেক সময় দেখবেন অনেকে উল্টো পাল্টা ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করছে, মানে সকালবেলা দাঁত মাজছে, খাবার খাচ্ছে, এইসব ভিডিও তারা আপলোড করছে। এইগুলো যে অলাভজনক ভিডিওর মধ্যে পড়ে, যে এই ভিডিওগুলো থেকে মানুষের কোনো লাভ হয় না। এই টাইপের ভিডিও কিন্তু আর আপলোড করা যাবে না। যদি কেউ করে থাকেন সেগুলো বন্ধ করে দিন। মানে এখানে ইউটিউব মেন কাজ যেটা করছে ওর প্ল্যাটফর্মটাকে পরিষ্কার করছে, যদিও এই কাজটা ফেসবুক অনেকদিন আগে করে নিয়েছে আর ইউটিউব জাস্ট এটাকে শুরু করেছে। তো এখানে মেন বক্তব্য হচ্ছে আপনারা যেই ভিডিও আপলোড করুন না কেন, প্রথম কথা নিজের ভ্যালু অ্যাড করতে হবে।
মানে এমন ভিডিও আপনাকে আপলোড করতে হবে যেই ভিডিও দেখে মানুষের উপকারে আসবে, মানুষের কাজে আসবে, এই টাইপের ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে। কারণ এখানে ইউটিউব যেটা করছে আর কি, মানে ইউটিউব চাইছে অতিরিক্ত কন্টেন্ট ক্রিয়েটার লাগবে না, কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার থাকুক, যাদের ভিডিও লোকের প্রয়োজনে লাগবে, যেসব ভিডিও দেখে মানুষের লাভ হবে, ওই টাইপের ভিডিও এখানে আপলোড করতে হবে। যদি আপনারা এগুলো করতে না পারেন তাহলে কিন্তু হতে পারে আপনার চ্যানেল ডিমনিটাইজ, আর যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ নাও হতে পারে যদি এগুলো আপনারা না মানেন। ইউটিউবের মেন বক্তব্য হচ্ছে এখন থেকে আপনারা যে যাই ভিডিওই বানান না কেন নিজের ফেসটাকে ভ্যালু করতে হবে। এখানে আমি একটা জিনিস বুঝি না, অনেকে দেখবেন ভিডিও বানায়, তারা দেখবেন জাস্ট একটা করে ফটো আসছে চলে যাচ্ছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে বা পিছন থেকে আপনারা ভয়েস ওভার করছেন, এই টাইপের ভিডিও কিন্তু আর বানানো যাবে না। এখন মধ্য কথা আপনারা নিজের ফেসটাকে দেখাতে হবে ভিডিওর মধ্যে। আপনারা একটা কাজ করতে পারেন, ভিডিও শুরু করার আগে কমসে কম 30 থেকে 40 সেকেন্ড একটা ইন্ট্রোকে ব্যবহার করুন, তারপরে মেন বিষয়ের মধ্যে প্রবেশ করে যান, তাহলেও হয়। ফুল ভিডিওর মধ্যে আপনার নিজের ফেসটাকে দেখাতে হবে না। নিজের ফেস যদি আপনারা ভিডিওর মধ্যে না দেখেন আর আপনার ফেস যদি ভ্যালু না হয় তাহলে কোনোদিনও ব্র্যান্ড প্রমোশন পাবেন না। তো ব্র্যান্ড প্রমোশন যদি পেতে হয় তাহলে নিজের ফেসটাকে ভ্যালু করতে হবে। তো এই ছিল মেন আপডেট। তো এইগুলো নিয়ে আপনারা অযথা ভয় পাবেন না, আমার জাস্ট কর্তব্য আপনাদেরকে আপডেটটাকে জানিয়ে দেওয়া। তো আপনারা এখন থেকে সাবধান হয়ে যান, আমার কাজ আমি আপনাদেরকে করে দিয়েছি, আপনাদেরকে বলে দিয়েছি কী কী কাজ করতে পারবেন আর কী কী কাজ করতে পারবেন না। মেন কথা হচ্ছে আপনাদেরকে যে ভিডিওগুলো আপলোড করবেন আপনারা সেগুলো ভ্যালু প্রোভাইড করতে হবে, মানে এমন কোনো ভিডিও আপলোড করুন যেই ভিডিও থেকে মানুষ কিছু জিনিস শিখতে পারবে, কিছু জিনিস জানতে পারবে, তবেই দেখবেন সেই ভিডিওগুলো ভাইরাল হবে, সেখান থেকে রেভিনিউ পাবেন এবং সেখান থেকে আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব দেখবেন চলে আসবেন। তো এই হচ্ছে মেন বিষয়। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখা হবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।